আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যেটা মেইন যেটা বিষয় সেটা হলো অ্যাড রোটেশন। এখন অ্যাড যেটা আছে, অ্যাড রোটেশন যেটা আছে, ঠিক আছে? সেটা কিন্তু আপনার অ্যাড অপটিমাইজেশনের কিন্তু একটা পার্ট। এখন সাপোজ আমার একটা অ্যাড চলে, ঠিক আছে? আমার একটা অ্যাড ৩-৪ দিন আর কি অলরেডি ডান হয়ে গেছে। অলরেডি আমার অ্যাডটা রান হয়েছে, ঠিক আছে? কিন্তু আমার ৩-৪ দিন পরে আমার উল্টা অ্যাডের কস্টটা কমার কমার বদলে এটার কষ্ট আমার আরো বেড়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা হয়তো বা ভাবতেছি কি যে আমাদের অডিয়েন্স সিলেকশনে কোনো ভুল আছে। না, এটা এরকমটা কিন্তু মোটেই না। এরকমও হইতে পারে যে আপনার যে কন্টেন্টটা আছে সেটা আপনার কাস্টমারদের পছন্দ হচ্ছে না। এই জন্যই কি দরকার জানেন কি? অ্যাড রোটেশনটা খুবই জরুরি। এখন অ্যাড রোটেশনটা কি? সাপোজ কাস্টমার আমার এই টাইপের একটা ফার্স্টে একটা ছবি দেখছে, ঠিক আছে? বাট এখন দেখেন একটা অ্যাড কিন্তু একটা মানুষ কিন্তু ২ থেকে ৩ বার দেখে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, আমি যদি আপনাকে দেখাই, দেখেন আমার আমার এখানে আমার অ্যাডের দেখেন আমার অ্যাডের রিচ কত? আমার অ্যাডের রিচ হলো ১২,৫৩,০০০। বাট কি আমার ইমপ্রেশন কত? ২৮,২৭,০০০। তার মানে কি একটা লোক অলমোস্ট আমার 2.5 টাইম করে আমার অ্যাডটা দেখছে, মানে ২ বারেরও বেশি। কিন্তু সে যে ২ বার অ্যাডটা দেখছে, তাই না? সে যে ২ বার অ্যাডটা দেখছে, সে কিন্তু ২ বারে কিন্তু সেম ছবি কিন্তু দেখে নাই, ঠিক আছে? সে কখনোই সেম ছবি দেখে নাই। আমি তাকে মাল্টিপল ভিডিও দেখার অপশন করে দিছি। আমি তাকে মাল্টিপল ভিডিও, তারপরে আপনার মাল্টিপল ইমেজ, এই সমস্ত দেখার অপশন করে দিচ্ছি। এখন এইটা আপনারা, ঠিক আছে, এইটা আপনারা একবারও আপলোড করতে পারেন, ঠিক আছে? বাট এটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। আমি করছি কি, আমি ফার্স্টে করছি আর কি হলো ২টা, এরপরে আমি আবার একটা এখান থেকে আর কি হলো বাদ দিছি, আবার একটা অ্যাড করছি। এইভাবে আমি আমার অ্যাডটা রোটেট করছি। ইভেন আমি সামটাইম আমার ক্যাপশন গুলা কিন্তু চেঞ্জ করি। আমরা অনেক সময় ভয় পাই যে অ্যাডে হাত দিলেই মনে হয় আমার অ্যাডটা শেষ। না, ব্যাপারটা কিন্তু এরকম না। যদি আপনি অ্যাডের সাকসেস চান তাহলে অবশ্যই অ্যাড রোটেশন কিন্তু খুবই জরুরি। অ্যাড রোটেশন ছাড়া কিন্তু আপনার অ্যাডটা কখনোই লং রান নিবে না। কারণ কি অ্যাড রোটেশন কিন্তু অ্যাড অপটিমাইজেশনের কিন্তু একটা পার্ট আপনারা বলতে পারেন। কারণ কি দেখেন, একটা একটা ব্যাপার সবসময় খেয়াল করেন। এখন আপনার এই যেটা শাড়িটা আছে, ঠিক আছে? এই শাড়িটা অ্যাট এ গ্লেন্স কিন্তু আপনার কাস্টমারের পছন্দ নাই হইতে পারে। বাট এইটাই যদি আপনারা একটু ভিন্নভাবে যদি ওয়েতে যদি প্রেজেন্ট করেন, সেটা কিন্তু কাস্টমারের পছন্দ হইতে পারে। তাই কাস্টমারকে অপশন দেওয়া লাগবে। না হলে কখনোই আপনার সেলটা স্টেবল হবে না, কখনোই আপনার সেলটা আপনি লং রানে আপনি কিন্তু আনতে পারবেন না। যেমন আমার এই প্রোডাক্টের প্রাইস কত? মানে এটার আমার প্রাইস কিন্তু আপনার অলমোস্ট আপনার ১৯০০ টাকা। আমার 1.99 এ সেল আসছে। আবার যদি আমি আপনাকে আরেকটা অ্যাড ক্যাম্পেইন দেখাই, যদি আমি একটা অ্যাড ক্যাম্পেইন দেখাই, আপনার এখানে যদি দেখাই তাহলে আপনার আরো বেশি ক্লিয়ার হবে। যেমন এইখানে যদি আমি একটা অ্যাড ক্যাম্পেইন দেখাই, দেখেন ব্যাপারটা, দেখেন আমার একটা ক্যাম্পেইন থেকে সেল আসছে ২২০০। মানে এটা কিন্তু মানে খামখেয়ালি কথা না যে ২২০০ সেল আসছে। ইটস নট এ জোক। এবং এই ক্যাম্পেইনটা আমার আরো লং রানে নিয়ে যাওয়ার প্ল্যান আছে আর কি। তো সবাই ভালো থাকবেন, আমি এই আশাই করছি। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নম্বর ১০-এর ক্লাস আমার শুরু হবে কালকে থেকে। তো যারা যারা এনরোল করতে চান এনরোল করতে পারেন। আমি সম্পূর্ণ ডিটেলস আমি এই পোস্টের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে আপনারা কিভাবে এনরোল করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।